গুড ইভিনিং সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। আগত যে আমাদের আপার প্রাইমারি যে এক্সামটা হবে, তো তা নিয়ে কিছু আমি প্রশ্ন দিয়েছি। তোমরা সকলে সেই প্রশ্নগুলো দেখো। প্রশ্ন বলতে গেলে আজকে আমি একটা বিষয় নিয়ে ডিসকাস করব। সেই বিষয়টি হচ্ছে প্রকৃতি কাকে বলে, প্রত্যয় কাকে বলে, প্রকৃতির প্রকারভেদ কয় প্রকার, তা প্রত্যয়ের প্রকারভেদ এইসব নিয়েই রয়েছে। তো প্রথমে দেখো, প্রকৃতি কাকে বলে? যে মূল শব্দ বা ধাতুর সাথে প্রত্যয় যোগ করে, আমার সাথে সাথে তোমরাও একটু পড়ে নিতে পারো, যে নতুন শব্দ যোগ হয় সেটি হচ্ছে প্রকৃতি। মানে এখানে বলছে যে নতুন শব্দ বা ধাতুর সাথে প্রত্যয় যোগ করে, সেটাই হচ্ছে প্রকৃতি। তো প্রত্যয়টা কি? দেখো, প্রকৃতি বা ধাতুর পরে যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। তাহলে এখানে বলছে প্রকৃতি বা ধাতুর পরে যে অর্থহীন বর্ণ, মানে বর্ণটা পুরোপুরি অর্থ নেই, ঠিক আছে, বর্ণ সমষ্টি যুক্ত হয়, সেটাই হচ্ছে প্রত্যয়। এবার প্রকৃতির প্রকারভেদ। প্রকৃতি হচ্ছে নাম প্রকৃতি, ধাতু প্রকৃতি, ঠিক আছে। আমি একটু ডিসকাস করছি। দেখো, শুরুয়াত থেকে ডিসকাস করাটা সেটাই সব থেকে ভালো। তাহলে কি আমাদের যেমনই ধরনের প্রশ্ন দিই, সেগুলো আমরা আসানিসে সলভ করতে পারবো, ঠিক আছে। নাম প্রকৃতি, যে প্রকৃতির নিজেই একটি অর্থবোধক শব্দ এবং যার সঙ্গে প্রত্যয় যোগ করে নতুন শব্দ গঠিত হয়। এক্সাম্পল দেখো, উদাহরণ হচ্ছে জ্ঞান যুক্ত ই, বর্গীজয়ী আকার, দন্তনয়ে দীর্ঘী, ঠিক আছে। জ্ঞানের পাশে দেখো যুক্ত করে এখানে কিন্তু দীর্ঘই যোগ হয়েছে, তাই জন্য দেখো জ্ঞানী। তারপরে দেখো নেক্সট এক্সাম্পল হচ্ছে ধন যুক্ত ই, সেটাও হচ্ছে দীর্ঘই যোগ করে, সেটা হচ্ছে ধ্বনি। এবার ধাতু প্রকৃতি দেখো, যে ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ হয় সেটা হচ্ছে ধাতু। তাহলে এখানে লিখ যুক্ত ক, তো লেখক। ঠিক তেমনি প্রত্যয় কয় প্রকার, এটা আমরা আগে পড়েছি অবশ্য। কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে। এবার কৃত প্রত্যয় উদাহরণ, তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ, এগুলো উদাহরণ এক্সাম্পলগুলো সবই ছোটো ছোটো রয়েছে, তবে এগুলো সবটা কিন্তু ডিসকাস করা নেই, সেটা অবশ্যই আমাদের বই থেকে পড়ে নিতে হবে। আমি জাস্ট এটা দিলাম কেন, যাতে ডিটেলসে তোমরা একটু বুঝতে পারো, ঠিক আছে। প্রকৃতি ও প্রত্যয়ের মধ্যে পার্থক্য, ডিফারেন্সটা অবশ্যই জানতে হবে। প্রকৃতি শব্দের মূল অংশ, প্রত্যয় প্রকৃতির শেষে যুক্ত হয়, ঠিক আছে। প্রকৃতির নিজস্ব কোনো অর্থ থাকে, প্রত্যয় কিন্তু কোনো অর্থ থাকে না। যেমন এখানে অর্থহীন বলা হয়েছে, এক্সাম্পল টাইমে যখন আমি ডেফিনেশনটা বলছিলাম, তখনই কিন্তু তাদের ডেফিনেশনের সাথেই যুক্ত করা রয়েছে। উদাহরণ হচ্ছে জ্ঞানী, হচ্ছে দেখো জ্ঞান যুক্ত দীর্ঘই জ্ঞানী, ঠিক আছে। এবার মনে রাখার সহজ হচ্ছে যার সঙ্গে প্রত্যয় যোগ হয় সেটি প্রকৃতি। এবার এখানেও তোমরা একটা ডিফারেন্সই অ্যাড করতে পারো, যে যার সঙ্গে প্রকৃতি এই প্রত্যয় অ্যাড হয় সেটাই হচ্ছে প্রকৃতি, আর যা যোগ হয়ে ধাতুর শব্দ তৈরি হয়। এবার এখানে নতুন যে একটা নতুন শব্দ তৈরি হয়, যা যোগ হয়ে একটা নতুন শব্দ তৈরি হয়, সেটাই হচ্ছে কি প্রত্যয়। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি তোমরা কেউ চাও তাহলে অবশ্যই অনলাইনে ব্যাচ আছে, যুক্ত হতে পারো। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব